ছেলে তো গান যখন দেখাই না ছেলে একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। ঘটক সাহেব বাড়ি আসো নাকি? এই মানে কথা কিডা রে? কিডা? কিডা? হ্যাঁ কিডা গো তুমি? এই তো আমি। কি দরকার? ছেলেটা গান যখন দেখাই নষ্ট হয়ে যাচ্ছে একটা বিয়ের ব্যবস্থা করতে হবে ঘটক সাহেব। তুমি এই জন্য এসো? আমি এই জন্য আইছি। মানে কথা কোনো সমস্যাই নেই। আমার সামনে একটা বিয়ের ব্যবস্থা করে দেওয়া লাগবে। তুমি টেনশনই করো না। মানে কথা 999টা বিয়ে দিচ্ছি, একটা কম সেঞ্চুরি, বুঝেছো? জি, বুঝেছি। চলো অফিসে চলো। চলো। বসো বসো অফিসে বসো। মানে কথা তুই কি দরকার এসো বাবাজি, একটু বলো দিনি। আমি এখন আমার ছেলের বাবাজি বিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা বিয়ে দিতে চাচ্ছে এখন ছেলেরা মন করেন গেঁদা খাই নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আপনার কাছে আইছি, ভালো মেয়ে আছে কিনা তাই সেই সন্ধানে আইছি। মানে তোমার ছেলে গান রুটি? হ্যাঁ, আমার ছেলে আচ্ছা গান রুটি। তুমি মনে করো যে কোনো টেনশনই করো না। হ্যাঁ, আমি টেনশন নিচ্ছি না, কারণ আপনার কাছে আইছি। আমার জীবনে আমি 999টা বিয়ে দিয়েছি, একটা কম সেঞ্চুরি, বুঝেছো? বুঝেছি। তোমার ছেলের বিয়ে আমি দেবই। ভালো মেয়ে দেখি দেবেন। ভালো মানে মেয়ে একটা আছে হিড়ি টুকরু, সে মেয়ের দিক টাকালি খালি ঝলমল ঝলমল করে, খালি গড়ে পড়ে যা দাঁড়াচ্ছে। মানে কথা তুমি হচ্ছে কাল সকালে আমার সাথে দেখা করবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বাবা তাহলে তুমি এখন যাও, হ্যাঁ, আমি ভাই। মেয়ের সন্ধানে যাই। আচ্ছা ভাই, আচ্ছা। দেখা যাক, চলো। মানে কথা আমার নাম শব্দুল ঘটক, সে ছেলে গান জট্টি হোক আর হিরোইন করো তার বাবা করো, বিয়ে আমি ডবই। যাই একটু মেয়ের সন্ধানে যাই। মেয়ে তো দেখতে দেখতে বড়ই হয়ে গেল, দেখা গেল কোন ছেলে হাত ধরে নিয়ে চলে গেল। যাই একটু ঘটক সাহেবের কাছে যাই। ঘটক সাহেব কেমন আসো? ওরে বাবা রে, কি জানে? কি জানে? এ বাবা রে বাবা, এ কি যায়? কেমন করে দেখলো? এই কি হয়ে আসছে? আমি ভয় পাইছি কেন, তুমি এখানে আসো। ওরে বাবা রে বাবা, মানে কথা এমন করে মানসিটাকে আমার জান চুমকি উঠেছে। কিছু মানসি কেমনে ডাকে? কেন তোমার ডাকলাম, তুমি দূরই ছিলে। মানে কথা কি বিষয় বলো? এখন মন করে যে মেয়ে বড় হয়ে গেছে, হ্যাঁ। বিয়ে সাথে দিতে হবে, নাই তো কোন ছেলে হাত ধরে নিয়ে চলে যাবে। ও তুমি বিয়ের জন্য এসো, আমি তো তোমারই খুঁজছিলাম। হ্যাঁ। মানে কথা হচ্ছে তুমি কার কাছে এসে জানো না। ঘটকের- মানে কথা আমার নাম হচ্ছে শব্দুল ঘটক। মানে কথা তোমার মেয়ের বিয়ে আমি দেবই। এখন তোমার কি নাম ছিল লাগবে একটু কও তো। তো ভালো ছেলে। আরে দাঁড়াও, তোমার এখানে কওয়ার কোনো দরকার নেই, তোমার অফিসে চলো। ছেলে ভালো হবে তো? মানে কথা তুমি আমার কার কাছে এসো তুমি জানো না। মানে কথা আমার নাম শব্দুল ঘটক, 999টা বিয়ে দিয়েছি, হ্যাঁ। একটা কম সেঞ্চুরি। তো বুঝছো, তাই জন্য তোমার কাছে আইসি, বুঝেছো? তুমি চলো, হ্যাঁ, ছেলে তো ছেলে ভালো। আসে সোনার টুকরিও। চলো বাবাজি, অফিস আসে বসো। আচ্ছা। আচ্ছা মানে কথা পটে কাটাটা সবকিছু বোঝা যায় না। তা ঠিক আছে। বলো তো এখন কি ঘটনাটা কি? এমন করো যে মেয়ে তো ভালোই সুন্দর, চেহারা শান্তি ভালোই আছে। এমন করে যে যদি কোনো ছেলের হাত দিয়ে বেরিয়ে যায়, তখন করে আমার মাঝখানে যাবে, ওরটাও যাবে। ওরে সর্বনাশ, মানে এর মতো মান সম্মান আর নেই, একদম ঠিক কথা। বুঝেছো? এই জন্য মেয়ে ছেলে পেলে অল্প বয়সে বিয়েটাই ভালো, বুঝেছো? দেখ কোনো সমস্যা নেই, তুমি কার কাছে এসো জানো না, তুমি হচ্ছে শব্দুল ঘটকের কাছে। 999টা বিয়ে দিয়েছি, একটা কম সেঞ্চুরি, বুঝেছো? তোমার মেয়ের বিয়ে দেবই। ছেলে ভালো হবেন তো? মানে কথা তুমি জানো না, আমি 999টা বিয়ে দিয়েছি, একটা কম সেঞ্চুরি, বুঝেছো? সেই দিয়ে মানে কথা শরীর দিয়ে একদম মানে কথা সোনা ধরে পড়ছে, হেবি ছেলে, আরাম ছেলে তুমি পাবাই না। মানে কথা তুমি 1 নাম্বার ঘটকের কাছে এসো। আচ্ছা সমস্যা নেই, তাহলে তুমি যাও, কালকে বিকাল একটু দেখা করো, আচ্ছা। ঠিক আছে? চলো। তাহলে আমি চলে যাই। আচ্ছা মানে কথা তোমার কোনো টেনশনই নেই, হ্যাঁ, আমি দেখছি। যাও আচ্ছা আমি যাই। আচ্ছা, যাও। যাও তাহলে যাও। আচ্ছা চলে তাহলে যাও। থাকেন। আচ্ছা যাও। ছেলে মেয়ে দুটো রডারি তো পালাম, মানে কথা তাহলে যে একটু ছেলের বাপের সাথে একটু কথা বলতে হয়, যাই ছেলে বাপের কাছেই যাই, যে একটু ফোন দি।
হ্যালো কনে আসো? কোন রাস্তা মোড়ে ভুই আছে, ভুইতে আছি। বাবাজি, ও বাবাজি, ঘটক সাহেব আসতে আসতে দাও, উপরে দাও আসতে। মানে কটা বাবাজি, হ্যাঁ বলো। তোমার কি বুঝলাম যে কাল দেখা করবা, মনে করো যে একদিনও কিন্তু লাগিনি, বুঝেছো? মেয়ে হেভি মেয়ে, মানে মেয়ের গা দিয়ে মনে করো যে মানে কটা একদম সোনা ঝরছে। হ্যাঁ তুমি মানে কটা আমার নামই জানো না, মানে কটা আমার নাম শব্দুল ঘটক। আমি 999টা বিয়ে দিয়েছি, একটা কম সেঞ্চুরি, বুঝেছো? তো চলো মেয়ের বাবার সব কথা বলি দিই, চলো। হ্যালো বাবাজি, তুমি কনে আসো? হ্যাঁ বলছি মানে কটা ছেলে বাপের নিয়ে চলে আসছি, তুমি ট্রেন রাস্তা মোড়ে আসো। ঘটক সাহেব এখন দাঁড়াও, আমি আসছি। আরে মানে কটা তুমি এসো। হ্যাঁ আচ্ছা, এইটা মনে করো যে তোমার বিয়ে হবে, হ্যাঁ? হ্যাঁ। তাহলে চলো মেয়েটা দেখে আসি নাকি কেরম হয়। মেয়েটা বেশ অনেক ভালো। আরে বিয়ের সময় আমার ছেলেটা অনেক হ্যাঁ, ভালো হলে ওরা ভালো থাকলেই ভালো। তাহলে চলো মেয়েটা দেখে চলো। ঘটক সাহেব বসো। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, বেলা যেহেতু নেই তাহলে তুমি মেয়েটা নিয়ে চলে আসো। তোমরা বসো, আমি মেয়েটা বসে। আনি। মা আসিস? হ্যাঁ আব্বা আমি আসি। তোমার তোর দেখতে এসে তোর তো দেখে নেবে। ও নিয়ে নিয়েছো? হ্যাঁ নিয়ে আয়। আচ্ছা মা তুমি এখানে বসো। আচ্ছা বল। বসেন বসেন। বাবাজি, আপনি আচ্ছা, বসেন, আপনি বসেন। তা আপনি মেয়ে দেখেন। দেখি মেয়ের মুখ দেখি। মাশাআল্লাহ অনেক সুন্দর। তাহলে যেহেতু দুই পক্ষ রাজি, তাহলে মানে কথা একটু তাড়াতাড়ি করে ফেলাই ভালো। তাহলে আজকে করে ফেলি, ঠিক আছে? শুভগ্রহ কৃষ্ণ, তাহলে আমি কাজে ডাকি। আচ্ছা দাঁড়া। মা তুমি ঘরে যাও, ঘরে যাও, আচ্ছা মাশাআল্লাহ। যাও দিয়ে তো। তাহলে আপনি এখানে বসেন। আচ্ছা। বাবা কুদ্দুস তাহলে চলে আসো। আসো ছেলেরা নিয়ে আসি যাই। তো আচ্ছা মেয়ের বাড়িতে ঘুরে আসি তো। ও চলে আসো। হ্যাঁ ও, এই ছেলে, হ্যাঁ ছেলে তো হেভি। তুমি মনে করেন আমি বসে আছি, কাজে উনি চলে আসছি, বুঝেছো? এখানে হয়ে গেল। তাহলে চলো 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 ঢুকো। বাবাজি, পাঁচও হাজির কাজেও হাজির, তাহলে মানেকাটা হয়ে যায়। হ্যাঁ তাহলে হয়ে যাক। আচ্ছা তাহলে বাবাজি বলছো, বসো বসো। বলছো। আচ্ছা দেখি, কাজী আমার সাহেব, টাকা দাও। কাজী সাহেব বসেন, আপনি ওখানে বসেন। এবারে মেয়ের নাম কি? মানেকাটা মেয়ের নাম হচ্ছে জয়না বেগম, জরিনা বেগম। আর ছেলের নাম হচ্ছে কুদ্দুস। কুদ্দুস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে পারে কেরকম কি দেড় মোহরে? 1.5 মাল কত? 1.5 লাখ দিন। হ্যাঁ, 1.5 লাখ দেন। আচ্ছা 1.5 লাখ দিলাম। 1.5 লাখ। তাহলে পারে ওটা মোনাজাত ধরি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইন তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। তোমাদের এই 4 হাত আমি এক করে দিলাম, তাহলে মানে কথা তোমরা সুখী থাকো, ঠিক আছে? আচ্ছা তাহলে তাহলে আমার ডিউটি কিন্তু শেষ, মানে কথা তাহলে একটু দেখা সাক্ষাৎ তো করতে হয়। চলো বুঝছে। তাহলে আপনারটাও এখনই ঠিক আছে। তাহলে মানে কথা আমি চলে গেলাম। আচ্ছা বিয়ের 1 বছর পর এই জরি নাই, তুই কই রে? তাড়াতাড়ি বাড়ি আয়। তো আমি আসি। এই বিয়ের 1 বছর হয়ে গেল, তোর বাপ কিছু দিল না কেন এখনো? আমার বাপ গরিব মানুষ, পাবে কানে। গরিব মানুষ মানে আর লোকে কনে পায় দেখি তো। এই তোর বাপ পাবে না মানে অন্য লোকের বাপ কনে পায়? কাজী যেমন টাকা যদি ভালো আমি তোর ভাত খাবো না, তুই থাক তোর বাড়ি। তোর খাটে মাতি যা। ও আব্বা তোমার স্বামী আর মদ খেয়েছি মেরি হইলি। মদ খেয়েছে তোর মেরেছ মানে? তাহলে আমি ঘটকের আগে দেখে আসি। ও আব্বা তোমার স্বামী মেরি হইলি, তোমার স্বামী মেরি হইলি রে। মেরেছে
জামাইয়ের পরে দেখতে হয় ঘটকে দেখে আসি। লাঠি একখান পাইছি, ঘটকের আগে দেখে আসি। ঘটকেই বাইরে আই। বাবাজি বাবাজি আমি তোমার বাপ বয়সী লোক, তুমি আর আমি তুমি আমার মেয়ের কার কাছে বিয়ে দিয়েছো? কার কাছে হেভি ছেলে এই ছেলে মদ খেয়ে যে আমার মেয়ের মারছে। কি বলো? তাই মানে কথা এখানে কোনো কথা বলার দরকার নেই, বাইরে চলো বাইরে, চলো বাইরে যা, তোমার আজ দেখছো। আচ্ছা বাবাজি মানে কথা তুমি কি বলতে চাচ্ছ বলো তো? আমি এখন মেয়ের ডিভোর্স দেবো, ডিভোর্স দেবো। খালি ডিভোর্সই দিবা? হ্যাঁ। তাহলে তুমি আমার এখানে এসো কেন? তোমার এখানে তোমার যেমন বললাম আমার মেয়েরা ভালো, তুমি সেই ভালো ছেলেকে বিয়ে দাও। ভালো তুমি কতক্ষণ মদ করে ছেলের সাথে বিয়ে দিও? হেভি ছেলে হেবি ছেলে কোন বলছো? আমার মেয়ের এসে মদ খেয়েছে মেরেছে। মদ অবশ্যই বোঝো না মানে? ওরে বাবা বাবা আমি বুঝো মানুষ আমার ট্যাগ কাটিল না বাবা। তো তোমার কি করবে? তাহলে এখন তুমি কি করতে চাচ্ছ? আমি মেয়ের ডিভোর্স দেবো। ডিভোর্স করবা? হ্যাঁ। তাই ওই দেখো 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 ওই দেখো কোন দেখা যায়। ঘটক কই? দৌড় মারি। দাঁড়া, দাঁড়া, দাঁড়া।